হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগতম এখনকার সেশনটায়। দেখো, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনায় যাব সেটা হচ্ছে ক্লার্কশিপ। ইয়েস, ক্লার্কশিপ 2024 সালে যে এক্সামিনেশনটা হতে চলেছে। কবে ডেট এখনও পিএসসি কনফার্মভাবে দেয়নি বা তাদের ওয়েবসাইটে যায়নি, বাট হ্যাঁ 90% মানে 80 to 90% শিওর যে এক্সাম হবে নিয়ার অ্যাবাউট অগস্ট, মানে অগস্টের মধ্যেই হওয়ার সম্ভাবনা খুব বেশি, যদি না কোনো মানে আনপ্রেডিক্টেবল কিছু ঘটে থাকে। তো সেই হিসেবে প্রিপারেশান তোমাদের চলছে। কিন্তু তোমাদের আগে যে কটা ছোটো ছোটো ইনফরমেটিভ সেশন আমি নিয়েছিলাম সেখানে অনেকের কোয়ারিজ ছিল যে ক্লার্কশিপের পোস্ট প্রেফারেন্সটা কেমন হয়, মানে কী কী পোস্ট থাকে বা কোন পোস্টে নেওয়াটা ঠিকঠাক হবে। চলো আজকে সেই বিষয়ে কিন্তু আলোচনা করি আমরা। প্রথমত ক্লার্কশিপ 2024 তোমাদের আমি বললামই যে আমাদের ক্লাস মানে যেটা হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে, কিন্তু এই ক্লাসের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তোমাদের অনেকের ক্লাসে কোয়ারিজ ছিল যে পোস্ট প্রেফারেন্স কী করে চুজ করব। দেখো, ফার্স্টে তোমাদেরকে ভাবতে হবে ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু 3 রকমের পোস্ট হয়ে থাকে জেনারেলি। ঠিক আছে, 3 প্রকারের পোস্ট হয়। নাম্বার 1 যে পোস্ট সেটা হচ্ছে সেক্রেটারিয়েট, নাম্বার 2 ডিরেক্টরেট, তারপর হচ্ছে রিজিওনাল। এই 3টে পোস্ট রয়েছে। এবার এই 3টে পোস্টের ব্যাপারগুলো তোমাদেরকে একটু আস্তে আস্তে ক্লিয়ার করি। মেনলি দেখো, ক্লার্কশিপের একটা লিউক্রেটিভ জব। আমি অন্যান্য যে কোনো সরকারি চাকরি লিউক্রেটিভ, বাট স্টিল যে ক্লার্কশিপের ক্ষেত্রে প্রমোশন কিন্তু খুব ভালো হয়। এটা একটা বড় সড়ো মানে ফান্ডা বলতে পারো মেন ক্লার্কশিপের ক্ষেত্রে। তো সেখানে যদি দেখা যায় এই 3টে পোস্টের প্রমোশনের দিক থেকে এগিয়ে কোনটা বা কীভাবে প্রমোশনগুলো হয়, চলো এক এক করে দেখে নেওয়া যায়। প্রথমত হচ্ছে সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েটের ক্ষেত্রে তুমি যখন চাকরিটা পাবে, যদি তুমি সেক্রেটারিয়েটে ফিল আপ করো বা তোমার সেক্রেটারিয়েটে চাকরিটা হয়, এবার এই যে চাকরিটা হবেই তুমি যে ফিল আপ করবে তার পেছনে কতগুলো ক্রাইটেরিয়া ডিপেন্ড করছে। ফার্স্ট অফ অল তোমার মেরিট লিস্টে নাম ওঠে, এবং নাম উঠলে যেটা হবে সেটা হচ্ছে যে তোমার যদি নাম্বার বেশি থাকে এবং তুমি যদি সেক্রেটারিয়েটে ফিল আপ করো তুমি সেক্রেটারিয়েট পাবে, তুমি যদি নাম্বার বেশি থাকে তুমি ডিরেক্টরেটে ফিল আপ করো তুমি ডিরেক্টরেটই পাবে, তুমি নাম্বার মানে একদম ফার্স্টের দিকে থাকলে তুমি রিজনারি ফিল আপ করো রিজনারি পাবে। তবে তোমাদের চুজিং কোনটা হবে এই পুরো সেশনটা দেখার পরে তোমরা নিজেরাই ডিসাইড করতে পারবে। দেখো, সেক্রেটারিয়েটের ক্ষেত্রে যদি দেখা যায়, তুমি যখন জয়েন করছো জয়েনের সময় তুমি এলডি হিসেবে জয়েন করবে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্স। তারপরে সেটা হয়ে যাবে আস্তে 2 বছর থেকে 3 বছর, 2 বছর বলা হয়, বাট 2 বছরের থেকে বেশি সময় লাগে। 2 থেকে 3 বছরের মধ্যে সেই পোস্টটাই চেঞ্জ হয়ে যায় এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক। এরপরে সময় লাগে মোটামুটি প্রমোশন হতে 8 থেকে 10, কখনো কখনো 12 বছরও হয়ে যায়। সেটা যেটা হয় সেটা হচ্ছে এলডিএ, এলডিসি। এলডিসির পরে হয় তোমার ইউডিসি, আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্কের পরে থাকে তোমার হেড ক্লার্ক, এইচসি। হেড ক্লার্কের পরে থাকে হেড অ্যাসিস্ট্যান্স, তারপরে থাকে এসও, তারপরে থাকে তোমার ওএসডি, তারপরে থাকে তোমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মানে এএস, তারপরে থাকে আমাদের ডিএস পোস্ট, তারপরে থাকে জয়েন্ট সেক্রেটারি পোস্ট। এই যে জয়েন্ট সেক্রেটারি, এটা কিন্তু পুরোপুরি বলতে পারো আইএএস ক্যাডার, মানে তুমি ক্লার্কশিপ দিয়ে এক্সামিনেশান দিয়ে আইএএস অবধি যেতে পারো। তবে দেখো, এতগুলো স্টেপ এখানে কিন্তু তোমাকে যেতে হচ্ছে। এই প্রসঙ্গে বলি তাহলে বুঝতে পারলে, এলডিএ, এলডিসি, এলডিসি থেকে ইউডিসি, ইউডিসি থেকে তুমি এইচসি মানে হেড ক্লার্ক হতে পারো, হেড ক্লার্ক থেকে হেড অ্যাসিস্ট্যান্স, তারপর এসও, ওএসডি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডিএস, জয়েন্ট সেক্রেটারি। জয়েন্ট সেক্রেটারি বললাম আইএএস ক্যাডারের পোস্ট। এটা গেল সেক্রেটারিয়েটের ক্ষেত্রে। এই যে প্রথমটা মানে 2 থেকে 3 বছর সময় লাগে এলডিএ থেকে এলডিসি হতে। তারপরে এলডিসি থেকে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের পোস্টে তোমায় হতে সময় লাগে কিন্তু 8 থেকে 10 বছর, কখনো কখনো 12 বছর। বাকিগুলোর ক্ষেত্রে অ্যাভারেজে কিন্তু 4-5 বছর 6 বছর করে করে সময় লাগে, এবং সর্বশেষ জয়েন্ট সেক্রেটারি হতে প্রায় আরও 10-12 বছর সময় লেগে যায়, মানে এই মানে হচ্ছে ডিএস থেকে জয়েন্ট সেক্রেটারি হতে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো ডিরেক্টরেটের ক্ষেত্রে। ডিরেক্টরেটের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে প্রথম পোস্ট হচ্ছে এলডিএ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্স থেকে লোয়ার ডিভিশন ক্লার্ক, এটা নর্মাল হিসেব। তারপরে অবশ্যই ইউডিসি, আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্ক থেকে থাকে হেড ক্লার্ক। হ্যাঁ, এরপরে কিন্তু আর যায় না। হেড ক্লার্কের পরে ডিরেক্টরেটের ক্ষেত্রে আর কোনো উন্নতি হয় না। ওকে, এবার চলে আসি পোস্ট প্রেফারেন্সের রিজিওনাল। রিজিওনালে কীভাবে যায়? রিজিওনালের ক্ষেত্রেও ওই এলডিএ, তারপরে এলডিসি, তারপরে ইউডিসি এবং সর্বশেষ হেড ক্লার্ক। হেড ক্লার্কের পরে কোনো পোস্ট নেই, এবং এই যে তোমার প্রমোশনটা সেটা কিন্তু সেম, মানে এলডিএ থেকে এলডিসি হতে 2 থেকে 3 বছর, এলডিসি থেকে আপার
ডিভিশন ক্লার্ক হতে মোটামুটি 8-10 বছর, তারপরে হেড ক্লার্ক হতে আরও 2-3 বছর, এভাবে কিন্তু ব্যাক টু ব্যাক চলে। কিন্তু হ্যাঁ, সেক্রেটারিয়েটের ক্ষেত্রে তুমি কিন্তু আইএস ক্যাডার অবধি যেতে পারলেও ডিরেক্টর বা রিজনালে নয়, অর্থাৎ ক্লার্কশিপ মানেই তুমি আইএস অবধি যেতে পারবে। অনেকে এটা তোমাদেরকে বলে থাকে বা তোমরা শুনেও থাকবে, না সব ক্ষেত্রে নয়, সেক্রেটারিয়েট পোস্টের ক্ষেত্রে। এবার জেনারেলি সেক্রেটারিয়েট পোস্টের কিছু কিছু প্রোজ অ্যান্ড কিছু কিছু কনস আছে, চলো সেগুলো নিয়ে জেনে যাক। এটা তোমাদের শুনে মনে হচ্ছে না তাহলে সেক্রেটারিয়েটে ফিল আপ করবো, কিন্তু একটা ব্যাপার, সেক্রেটারিয়েটের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তোমার পোস্টিং সবসময় কলকাতা বেসডই হবে। কলকাতার নবান্ন, ইদার রাইটার্স, বেসিক্যালি এইরকম জায়গাতেই তোমার পোস্টিংটা হবে, কলকাতা বেসডই তোমার পোস্টিং হবে। বা বিভিন্ন যে হেড অফিসগুলো আছে, ধরো স্বাস্থ্য ভবন বা এই যে পার্টিকুলার ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে তোমার কিন্তু চাকরিটা হবে কলকাতা বেসড। কলকাতার বাইরে সেক্রেটারিয়েটে চাকরি হবে না। মানে তুমি আজকে নর্থ বেঙ্গল থেকে বা তুমি পুরুলিয়া থেকে বিলং করলে, তুমি যদি ভাবো হোম টাউনে চাকরি পাবে, তাহলে তোমার মানে সেক্রেটারিয়েটে সেটা সম্ভব না, তোমার কলকাতা বেসডই চাকরি হবে। তারপরে তো প্রমোশন এবং তারপরে আস্তে আস্তে যাওয়া, কিন্তু জেনারেলি কলকাতার মধ্যেই তোমাকে থাকতে হবে। মানে তুমি যদি সেক্রেটারিয়েটে পাও, তুমি চোখ কান বুঝে ভেবে নাও তোমার কলকাতায় সেটেলড হতে হচ্ছে, যদি দূর থেকে হও। আর যদি মোটামুটি 2.5-3 ঘন্টার জার্নি বা 1-1.5 ঘন্টার জার্নির মতো বিলং করো, তাহলে তুমি নিজের জায়গা থেকে যাতায়াত করতে পারো। নেক্সট, ডিরেক্টরেট। এর মানে তোমার পোস্টিংটা কোথায় হয়? কলকাতা অথবা জেলা, যে কোনো জায়গাতেই হতে পারে, এখানে কিন্তু কোনো গ্যারান্টি নেই। হতে পারে তুমি ধরো সাপোজ নর্থ 24 পরগনা থেকে বিলং করো, তোমার পোস্টিং হলো দার্জিলিং। তুমি নর্থ 24 পরগনা থেকে বিলং করো, তোমার পোস্টিং হলো নিজের জেলায়। হতে পারে তুমি নর্থ 24 পরগনা থেকে বিলং করো, তোমার পোস্টিং হতে পারে কলকাতাতে। আমি জাস্ট নর্থ 24 পরগনা দিয়েই বললাম, আদার্স বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হতে পারে। মানে এখানে কিন্তু আনসার্টেনিটি রয়েছে। ডিরেক্টর, এটা কিন্তু র্যাঙ্কিংয়ের দিক থেকে ক্লার্কশিপের যে পরপর র্যাঙ্ক, মানে প্রমোশনাল র্যাঙ্ক, সেটা কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে ডিরেক্টর। নেক্সট হচ্ছে রিজিওনাল, এটা পুরোপুরি জেলাভিত্তিক হয়। এবং এই এবার অনেকে যখন ফিল আপ করো, বেসিক্যালি অনেকে থাকো যে একটু হোম টাউনে চাকরি পেতে চাইছো, তো তারা রিজিওনালের ক্ষেত্রে ফিল আপ করে দাও। এবার তাদের একটা ধারণা থেকে আমি রিজিওনাল মানে জেলাতে পাবো, জেলাতে মানে নিচে জেলাতে পাবো, না, এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সাপোজ তুমি মুর্শিদাবাদে বিলং করছো, তুমি ভাবলে তোমার জেলাতেই তুমি চাকরি পাবে, একদম তোমার চাকরি হয়তো হলো সাউথ 24 পরগনায়, হতে পারে। আবার নিজের জেলাতেও পেতে পারো, এমন না যে নিজের জেলায় পাবে না, বাট সম্ভাবনা রয়েছে, মানে সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না অন্য জেলাতে পাওয়ার। মানে বেসিক্যালি দেখা যাচ্ছে সেক্রেটারিয়েট গেলে তুমি একদম চোখ কান বুঝে কলকাতা বেসডই জব পাচ্ছ। ডিরেক্টরেটে ইদার কলকাতা অথবা বাংলাদেশ যে কোনো জেলায়। রিজিওনালে তোমার জেলাতেই সম্ভাবনা বেশি, কিন্তু অন্য জেলাতেও হতে পারে, বা রিজিওনালে প্রথমে হয়তো তোমার জেলাতে পেলে পরবর্তীকালে যখন তোমার পোস্ট বাড়লো, আই মিন তোমার প্রমোশন হলো, তখন কিন্তু তোমার অন্য জেলাতে প্রমোশন হয়ে যেতে পারে, এটাও হতে পারে। ধরো তুমি সাপোজ নদিয়া থেকে বিলং করছো, তুমি নদিয়াতে দিলে, নদিয়াতেই তুমি চাকরিটা পেলে প্রথমে, তুমি খুব খুশি, তোমার যখন প্রমোশন হলো, তোমার প্রমোশনে তুমি দেখা হলো পাঠিয়ে দেওয়া হলো তোমাকে আলিপুরদুয়ারে। তো এইটা এই ডিরেক্টরেট এবং রিজিওনালে কিন্তু এই একটা প্রবলেম থাকছে, যে তোমার প্রমোশনের সাথে সাথে তোমার কিন্তু জায়গা বা বদলির সম্ভাবনা থাকছে। সেক্রেটারিয়েটে এরকম ব্যাপার নেই, কলকাতা বেসড। এবার কলকাতার মধ্যে বদলি হতে পারে, ধরো রাইটার্স থেকে কোনো একটা বিল্ডিংয়ে গেলে বা আমার নবান্ন থেকে আদার্স কোথাও গেলে সেটা হতে পারে, বাট কলকাতার মধ্যে তুমি থাকছো, এইটা একটা ব্যাপার। এবার দেখো, আমি প্র্যাকটিক্যালি বলবো, যারা যারা একটু বেশি নাম্বার পাচ্ছ বা মানে তোমাদের যে লিস্টে যদি ফার্স্টের দিকে নাম থাকে, আমি সবসময় প্রেফারেন্স করতে বলবো সেক্রেটারিয়েটে। 1 নাম্বার কারণ তুমি তোমার জায়গা নিয়ে নিশ্চিত যে কলকাতা বেস, তুমি যেখান থেকে আসো কলকাতায় একটা মাথা গোজার ঠাই বা আপাতত কিছু একটা করে নিতে পারলে, রেন্টেড হাউস যাই হোক না কেন, তুমি কলকাতায় থাকলে পরবর্তীকালে আস্তে আস্তে কিছু না কিছু করে নিলে কিন্তু এখানে তোমার প্রমোশনটা অনেকটা ভালো থাকছে। এবং ডিরেক্টরেট রিজিওনালের ক্ষেত্রে আমি বলছি না প্রমোশন নেই, এখানেও প্রমোশন আছে, কিন্তু হেড ক্লার্ক অবধি সর্বশেষ প্রমোশন। হ্যাঁ, এবার ডিরেক্টরেট সেক্রেটারি হলে তুমি যে আইএস হবে এমনও কিন্তু কোনো গ্যারান্টি নেই, হতেই পারে, বেশিরভাগ ক্ষেত্রেই জয়েন্ট সেক্রেটারি অবধি যায় না, ওই দেখা গেল এসও বা ওএসডি হয়ে থেমে গেল, এরকমও হয়। যেমন তোমাকে একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছি, 2016 সালে যারা ক্লার্কশিপ পেয়েছে তাদের ক্ষেত্রে যেটা হয়েছে, ডিরেক্টরেট রিজিওনালে প্রমোশন ডান, সেক্রেটারিয়েটে এখনও প্রমোশন সেভাবে হয়নি। বুঝতে পারছো তো ব্যাপারটা? তবে প্রমোশন হবে, কিন্তু গ্রোথের দিক থেকে, এবং ওই যে বললাম তোমার একটা তো দেখো চাকরি করছো মানে তোমাকে ভাবতেও হবে যে তোমার জায়গা থেকে কত দূরে কী বৃত্তান্ত। তুমি এখন একটা এজ আছে, তুমি যাতায়াত করতে পারছো, কোনো চাপ নেই, বা যাই হোক করে একটা সেটেলড হয়ে গেছো, কিন্তু তোমাকে সারা জীবন যদি এখন ঘুরে ঘুরে বেড়াতে, ইট ইজ অনেক ক্ষেত্রে একটা আনসার্টেনিটি থাকে। তো সেক্ষেত্রে সেক্রেটারিয়েট অনেকটা সেফ বিকজ অফ কলকাতা বেসড। হ্যাঁ, অবশ্যই এখানে নাম্বার অ্যান্ড এভরিথিং বিলং করছে, এবার
অনেকে নাম্বার পাওয়ার পরও রিজিওনাল বা ডিরেক্টরটাতে দিচ্ছ নিজের জায়গায় পাবো বলে, তাদেরকে বলবো তুমি যখন নাম্বার ভালো পেয়েছো ভাই তুমি কেন কলকাতা বেস যাবে না, এবং বেসিক্যালি তোমার প্রমোশনের যেহেতু গ্রোথটা অনেক ভালো থাকে তুমি সেক্রেটারিয়েট নেবে না কেন। তো আমার চয়েস হবে ফার্স্ট অফ অল সেক্রেটারিয়েটে তুমি চুজ করো, যদি তোমার নাম্বার ঠিকঠাক থাকে, তারপরে ডিরেক্টর, তারপরে রিজিওনাল। দেখো মেরিট লিস্টের নাম থাকবে না, তুমি চাকরি পাচ্ছই। এবার তোমার প্রেফারেন্সটা এভাবেই থাকুক না, সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট, রিজিওনাল। যদি সেক্রেটারিয়েট হলো তো অনেক ভালো, নাহলে ডিরেক্টরেট, নাহলে তো রিজিওনাল। সো এটাই হচ্ছে আমার প্রেফারেন্স থাকবে তোমাদের জন্য যখন যখন তোমরা পোস্ট প্রেফারেন্স করবে সেই ক্ষেত্রে। তোমাদেরকে মতামত অবশ্যই জানিও। আর একটা জিনিস বলে রাখি, তোমরা যারা যারা ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখবো। দেখো আমাদের 24/7 বেঙ্গলিতে কিন্তু প্রত্যেক দিন দুপুর 1:15 সময় ক্লার্কশিপের সম্পূর্ণ ফ্রি একটা সেশন চলছে, যে সেশন তোমরা অ্যাটেন্ড করতে পারো। তার জন্য একটা নাম্বার বলতে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও। নাম্বারটা হচ্ছে 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠালে কী সুবিধা হবে, যেটা সুবিধা হবে সেটা হচ্ছে তুমি, তোমার কাছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনের লিঙ্ক আসবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে গেলে তোমার কাছে ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু লিঙ্ক পৌঁছাবে। এবং অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু ক্লাস শুরু হওয়ার আগে অটোমেটেড ইউটিউবের এআই তোমাকে কিন্তু নোটিফিকেশনও পৌঁছে দেবে, ঠিক আছে। আর ওই গ্রুপে জয়েন হলে তুমি ক্লাস পিডিএফও সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর এই সেশনটার ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, অ্যাপে ডাউনলোড করে নাও। অ্যাপ ডাউনলোড করলে প্রচুর ফ্রি স্টাডি মেটেরিয়াল লাইক ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, এবং আমাদের যে ম্যাগাজিন 24 সেটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও ডেলি কুইজ রয়েছে। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, এই অ্যাপসের মধ্যেই স্টোর বলে একটা অপশান, স্টোরে ক্লিক করে তোমরা দেখবে ইবুক সেকশনে গিয়ে দেখবে ক্লার্কশিপ ইবুক রয়েছে, এটা সম্পূর্ণ ফ্রিতে পেতে পারো। তার জন্য একটা জিনিস করতে হবে, ওই ক্লার্কশিপ ইবুকে ক্লিক করে দেখবে লেখা এসছে May 15 বলে একটা জায়গা। ওই May 15-এ ক্লিক করে দেখবে অনেকগুলো অপশান হচ্ছে 20%, 15%, নিচে লেখা আছে ক্লার্ক 100। ওই ক্লার্ক 100-এ ক্লিক করে দাও। দেখো দামটা ছিল 100 টাকা মতো, দামটা কমে পুরো 0 হয়ে যাবে, মানে সম্পূর্ণ বিনামূল্যে তুমি কিন্তু আমাদের ক্লার্কশিপের যে ইবুকটা রয়েছে এটা নিয়ে নিতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। সেই জন্য কী করতে হবে, এই সেশনটা ডিসক্রিপশন বক্সে অ্যাপ দিয়ে তোমাকে কিন্তু নিতে হবে, ঠিক আছে। যেভাবে বললাম ঠিক সেভাবে যাবে, এবং ওইখানে দেখবে বাই নাও একটা অপশান। যখন তোমার ওই ক্লার্ক 100-এ ক্লিক করেছো, ক্লিক করার পরে দেখবে মানে ভ্যালুটাই দেখাচ্ছে 0। এরপরে তুমি বাই নামে ক্লিক করবে, অটোমেটেড তোমার কিন্তু ব্যাচটা নেওয়া হয়ে যাবে, তোমার মানে বইটা নেওয়া হয়ে যাবে, ইবুকটা নেওয়া হয়ে যাবে। ইবুকটা তোমার কাছে অ্যাভেলেবেল থাকছে সব সময়, ঠিক আছে। এর মধ্যে সমস্ত কিছু রয়েছে ক্লার্কশিপের প্রিপারেশনের জন্য। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে এরকমই একটা ইনফরমেটিভ সেশন নিয়ে নেক্সট কোনো দিন। থ্যাংক ইউ টু অল অফ ইউ।